আপনারা জানেন কি গ্রাম বাংলার প্রথম সার্কাস দল কোনটি এবং কে পরিচালনা করতেন সেই সার্কাস দলটি? আজকের গল্প তাদেরকে নিয়ে। এক বাঙালি কিনা সার্কাস দলের মালিক, তাও আবার পরাধীন ভারতবর্ষে। হ্যাঁ, পরাধীন ভারতবর্ষে অষ্টাদশ শতকে সার্কাস দল খুলে ইংরেজদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে বাঙালি, তার নাম প্রিয়নাথ বসু। যদিও বাঙালির সার্কাসে প্রথম হাতেখড়ি হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্রের হাত ধরে। নবগোপাল বাবুর ন্যাশনাল সার্কাস প্রথমে খেলা দেখাতো ঠনঠনিয়ায়, পরে তা নবগোপাল বাবুর বাড়িতে উঠে যায়। সেখানে জন্তু জানোয়ার বলতে ছিল একটি মাত্র টাট্টু ঘোড়া। ইউরোপীয়কে সঙ্গে নিয়ে নবগোপাল মিত্রের জামাই রাজেন্দ্রলাল সিংহ গ্রেট ইন্ডিয়ান সার্কাস নামে একটি সার্কাস দল তৈরি করেন। কবি, নাট্যকার মনমোহন বসু নবগোপাল মিত্রের হিন্দু মেলার অন্যতম সংগঠক ছিলেন। মনমোহন বসুর নাটক অভিনীত হতো ন্যাশনাল থিয়েটারেও। তার গানও তখন বেশ জনপ্রিয়। প্রতিভাবান এই গুণী মানুষটির পুত্র প্রিয়নাথ বসু। প্রিয়নাথের ছিল শরীর চর্চার শখ। নিয়মিত ব্যায়াম করতেন, কুস্তির আখড়ায় যেতেন। গৌরহরিবাবুর আখড়া দেখাশোনার পাশাপাশি প্রিয়নাথ নিজেও স্বতন্ত্র কিছু আখড়া স্থাপনের উদ্যোগ নিলেন, যার প্রথমটি তৈরি হলো প্রিয়নাথের নিজের বাড়ির কাছে কর্নওয়ালিস স্ট্রিটে। তারপর সিমলা থেকে নেবুতলা পর্যন্ত প্রিয়নাথের উদ্যোগে গোটা 50 আখড়া তৈরি হলো। সবকটি আখড়াতেই নিয়মিত ব্যায়াম শেখাতে যেতেন প্রিয়নাথ। একদিকে এতগুলো আখড়ার দায়িত্ব, অন্যদিকে সার্কাসের দল খোলার অদম্য বাসনা। এই দ্বন্দ্বের মধ্যে পড়ে প্রিয়নাথ বেশ চিন্তায় পড়ে গেলেন। প্রিয়নাথ নিজে ততদিনে পেশাদার জিমন্যাস্টিক খেলোয়াড় হয়ে উঠেছেন। এদিকে ছেলে জিমন্যাস্টিককে পেশা হিসেবে নেওয়ায় পিতা মনমোহন অসন্তুষ্ট। তিনি প্রিয়নাথকে সার্কাস দল খোলার ব্যাপারে কোনো প্রকার সাহায্য করতে রাজি হলেন না। কিন্তু প্রিয়নাথ তাতে এতটুকু দমলেন না, বাড়ির মেয়েদের থেকে সাহায্য চাইলেন। বন্ধু বান্ধব এদিক ওদিক থেকে কিছু টাকা জোগাড় করে একদিন সার্কাস দল গড়ার দৃঢ় সংকল্প নিয়ে প্রিয়নাথ বাড়ি ছাড়লেন। জিমন্যাস্টিক দলটিকে নিয়ে বিভিন্ন জেলায় জমিদার বাড়িতে খেলা দেখিয়ে বেড়াতে লাগলেন তিনি। যদিও আয়োজন খুবই সামান্য। তাঁবু নেই, গ্যালারি নেই, বসার ব্যবস্থা বলতে বাঁশের মাচা, না হলে মাটিতে পাতা চাটাই। আলোর বন্দোবস্ত হলো বাঁশের মাথায় সরা বসিয়ে তাতে আগুন জ্বালিয়ে। খেলা বলতে শুধুই জিমন্যাস্টিক্স, আর তাতেই মজে গেল গ্রাম বাংলার মানুষজন। বেশ ভালো রোজগার হতে লাগলো প্রিয়নাথের। গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষজন দেখল বাঙালির প্রথম সার্কাসের খসড়া। প্রিয়নাথ যখন কলকাতা ফিরলেন, হাতে অনেক টাকা। ফিরেই রোজগারের পয়সা দিয়ে তাঁবু, আলো ও সার্কাসের প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম কিনলেন। ভালো কসরত জানা দু একজন পেশাদার খেলোয়াড়কে দলে নিলেন। একজন হিসাবরক্ষককেও নিযুক্ত করলেন। দলের নাম দিলেন প্রফেসর বোসেস গ্রেট বেঙ্গল সার্কাস, বাঙালির প্রথম সার্কাস দল। দলের নামের সঙ্গে প্রিয়নাথ বসু অবধি ঠিক ছিল, কিন্তু প্রফেসর কেন? শোনা যায় কলকাতার কোনো এক অনুষ্ঠানে বড়লাট লর্ড ডাফরিন প্রিয়নাথের আখড়ার ছেলেদের খেলা দেখেছিলেন। খেলা দেখে আনন্দিত বড়লাট হঠাৎ প্রশ্ন করে বসেন, হু ইজ দ্য প্রফেসর? ছাত্ররা তাদের গুরু প্রিয়নাথের নাম জানায়। প্রিয়নাথ হয়ে যান প্রফেসর প্রিয়নাথ। সাধারণ মানুষের মধ্যে একটা গুঞ্জন উঠল অচিরেই। কে বেশি ভালো দল, গ্রেট ইন্ডিয়ান সার্কাস নাকি গ্রেট বেঙ্গল সার্কাস? গ্রেট ইন্ডিয়ান সার্কাসের অংশীদার রাজেন্দ্রলাল সিংহ বাঙালি হলেও মূল পরিচালক কিন্তু ছিল বিদেশি। খেলোয়াড়দের মধ্যেও বেশিরভাগই ছিলেন অন্য দেশের। পাশাপাশি গ্রেট বেঙ্গল সার্কাসের মালিক, পরিকল্পনা, পরিচালনা সব কিছুর মূলে ছিলেন একজন বাঙালি, প্রিয়নাথ বসু। আর খেলোয়াড়রা প্রায় সকলেই ছিলেন ভারতীয়। এরপর শুরু হয় রাজা মহারাজাদের আমন্ত্রণে তাদের রাজবাড়িতে গিয়ে খেলা দেখানো। গোয়ালিয়রের মহারাজা প্যালেসে খেলা দেখাতে যায় প্রিয়নাথের দল।
মহারাজা প্রিয়নাথের নিষ্ঠা দেখে মুগ্ধ হন ও আর্থিক সাহায্য করেন। সে বছরই নভেম্বর মাসে রেওয়ার মহারাজা সার্কাস দেখে খুশি হয়ে প্রিয়নাথের দলকে 2টি বাঘ উপহার দেন। এভাবে ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে ওঠে প্রিয়নাথের সার্কাস দলটি। শোনা যায় খুব কম সময় রাজ্য ছিল যেখানে গ্রেট বেঙ্গল সার্কাস খেলা দেখায়নি। ভারত ছাড়াও শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, জাভা সহ পৃথিবীর নানা প্রান্তে দল নিয়ে গিয়েছিলেন প্রিয়নাথ। বাঙালির সাফল্যের ধ্বজা উড়িয়েছিলেন চারদিকে। বাংলার ইতিহাসে সেও এক অধ্যায় বটে। 21শে মে 1920 সালে তিনি পরলোক গমন করেন। এরকমই কিছু অজানা গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প হলেও সত্যি চ্যানেলটি। কমেন্টের মাধ্যমে জানান আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে পরের ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকুন।